আগামীকাল বৃহস্পতিবার ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় তিনি ২,০০০ মানুষের হাতে ত্রাণ সহায়তা তুলে দিবেন। পরে তিনি সরকারি মোজাহার বিশ্বাস কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন। পটুয়াখালী প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন পিন্টু হাজং। ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডব চালায় দেশের উপকূলীয় এলাকায়। এ সময় পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ২ দিনের অস্বাভাবিক জোয়ারে এখনও পানিবন্দী হাজার হাজার পরিবার। জানা গেছে, উপজেলায় দুর্গত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫,১৩০ জনে। সম্পূর্ণ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে ১৪০টি এবং আংশিক বিধ্বস্ত হয়েছে ৬২০টি। এছাড়া ২২টি স্পটে ৯.১৯ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে ২,৪৬৫টি পুকুর এবং ৭৭৮টি ঘেরের মাছ। ২০,০০০ হেক্টর আবাদি জমি পানিতে নিমজ্জিত। এবারের ঝড়ে দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু কন্যার সফর ঘিরে কলাপাড়ায় কলেজ মাঠ সাজানো হচ্ছে নতুন সাজে। কলাপাড়াবাসী জননেত্রী শেখ হাসিনাকে এক পলক দেখার জন্য জনসভা স্থলে উপস্থিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে উন্নয়নের প্রকল্প গ্রহণ করে আজকে কলাপাড়াবাসী অত্যন্ত খুশি এবং আনন্দিত। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে কলাপাড়া উপজেলা। বাংলাদেশ পুলিশ তার আগমন উপলক্ষে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সাথে থাকবে সেনাবাহিনী, র্যাব সহ নৌ পুলিশ, তারাও থাকবেন। এর আগে ২০২২ সালের ২১ মার্চ পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করতে কলাপাড়ায় যান আওয়ামী লীগ সভানেত্রী। পিন্টু হাজং, নাগরিক। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।